হ্যালো বন্ধুরা, সুবীর দাস স্যারের যে শতকরা অঙ্কগুলি চলছিল, আজ তার 11 নম্বর অঙ্ক। এর আগের পাঠে আমি 1 থেকে 10 পর্যন্ত করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে ভিডিওটি, ঠিক আছে। আজ 11 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সঙ্গে সমান হবে, তাই তো? তাহলে 160-এর এর মানে কি, এর মানে গুণ 15% কীভাবে লাগে, 15/100, তাই তো? বলছে এর সঙ্গে এইটার সঙ্গে সংখ্যাটির সাথে কত যোগ করলে, আমি ধরলাম এক্স যোগ করলে, আমি কি ধরলাম এক্স যদি যোগ করি, তাই তো? এক্স যোগ করলে 240-এর 25%-এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম এক্স যোগ করলে কি 240 এর মানে গুণ, তাই তো। 25% মানে যারা জানে 1/4, তাই তো। 25%, 25/100, 25 দিয়ে কাটলে 1 আর নিচে 4, তাই তো। তাহলে এটা কাটাকাটি গেলে 4 দিয়ে কাটলে 4 6 24 0 মানে 60, আর এই ধারে কাটাকাটি করলে একটা জিরো কাটবে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 8, 3 8 24, 24 প্লাস এক্স সমান কত হলো 60 এই ধারে, তাই তো। তাহলে 24 এই ধারে গেলে বিয়োগে হয়ে যাবে, মানে এক্স সমান 60 বিয়োগ 24 কত হচ্ছে 36, যেটা অপশান নাম্বার বিতে আছে, তাই তো। চলো পরবর্তী অঙ্ক দেখো বন্ধুরা। 12 নম্বর অঙ্ক কি বলেছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম, তাই তো। তাহলে অরুণ আর বরুণ, তাই তো। বলছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণের আয় যদি 100 টাকা হয়, এর 130 টাকা অরুণের আয়, তাই তো। এবার বলেছে বরুণের আয় অরুণের থেকে, কার থেকে, অরুণের থেকে, তাহলে অরুণের কত 130, তাই তো। এটা নিচে যাবে, যেহেতু অরুণের থেকে কত কম 30 কম, তাই না। তাহলে 30 কম ইন্টু 100, তাই তো। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 300/13, 300/13 ভাগ করলে কত হবে, 13 দুগুণে 26, 4 থাকছে মানে 40, 3 13 39, 23 একটা অপশানে আছে, অপশান এতে আছে, তাই তো। চলো পরবর্তী অঙ্ক 13 নম্বর অঙ্কটা দেখো। চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, ঠিক আছে। এটি একটা সুন্দর টাইপের অঙ্ক, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয় বলে দিচ্ছি দেখো। 20% মানে কত, 20% মানে আমরা কি জানি 1/5, তাই তো। অর্থাৎ 1/5 কীভাবে আসছে, 20/100, একটা জিরো কাটলে হচ্ছে 5, তাহলে কি হচ্ছে 1/5 হচ্ছে না। এবার এই টাইপের অঙ্ক যদি বলে চিনির মূল্য 20% বাড়লো, তাই তো, এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে 1/5 এখানে কি বৃদ্ধির কথা বলেছে, তাই তো। এর বলছে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে যেহেতু প্লাসে এসেছে, তাহলে এই দুটোকে যোগ করে দিয়ে আমি বলবো 1/6, যেটা অ্যান্সার হয়ে যাবে ইন্টু 100। এটা কাটাকাটি করলে কত হচ্ছে 6 16 96, 4/6, তার মানে 2/3, যেটা অপশান নম্বর ডিতে আছে, ঠিক আছে। দেখো এই টাইপের অঙ্ক যদি আসে, আরও আসে আয়তক্ষেত্রের অঙ্কতেও আসে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লে উত্তর কত কমাতে হবে যাতে ক্ষেত্রফল একই থাকে, ঠিক আছে। এভাবে আসে, তাই এই সেমভাবেই আমরা করবো অঙ্কগুলো, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক বলেছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে
বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস হবে, তাই তো? তাহলে এখানেও সেম অঙ্ক, কি 20% বৃদ্ধির কথা বলেছে, তা 20% মানে আমরা কি জানি 1/5। এখানে বৃদ্ধির কথা বলেছিল, যদি এখানে হ্রাসের কথা বলতো তাহলে এটা মাইনাস করতাম, ঠিক আছে? কিন্তু এখানে বৃদ্ধির কথা বলেছে, সেজন্য আমরা প্লাস করে আমি বলবো 1/6 ইন্টু 100, তাই তো? যেটার মান হবে এর আগে বের করলাম 16.213 উত্তর হবে, ঠিক আছে? 15 নম্বর অঙ্ক দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হবে, তাই তো? আমি বলবো এটার উত্তর 4% হ্রাস হবে। দেখো কি করে হলো, যদি সেম সংখ্যা দেওয়া থাকে 20% বাড়া আর 20% কমা, তাই তো? তাহলে 20 স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দিয়ে বলবো যে হ্রাসে হবে, উত্তরটি যেটা হবে সেটা হ্রাসে হবে, ঠিক আছে? বেড়ে যদি কমে যায়, যদি সেম সংখ্যা থাকে কী হবে দেখো, এটার একটা সূত্র আছে। কী হয়, প্রথমে 20% বেড়েছে, তারপরে 20% কমেছে, তাই তো? প্রথমে বেড়েছিল তারপর কমেছে, প্লাসে মাইনাসে কী হয়, -20 ইন্টু 20/100, তাই তো? তাহলে এখানে কি হবে, এই দুটো জিরো কেটে যাবে, আর এখানে প্লাস করে মাইনাস করে কেটে যাবে, কি হলো 2 2 4, যেটা মাইনাস উত্তর হবে, মানে হ্রাস 4%, ঠিক আছে? আর সেম সংখ্যা দেখলেই আমরা স্কোয়ার করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দিয়ে বলবো উত্তরটি হ্রাসে হবে, ঠিক আছে? দেখো 16 নম্বর অঙ্ক বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমালেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়, তাই তো? আমরা জানি আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়, তাই তো? তাহলে এখানে আয় যদি 100 টাকা আয় করে, তাহলে কি বলেছে, সঞ্চয় করেছে কত, সঞ্চয় যেটা করেছে সেটা করেছে 10%, 10 টাকা, তাই তো? তাহলে এখানে ব্যয় নিশ্চয়ই 90 টাকা করেছিল, যেহেতু আয় 100 টাকা ধরেছি, তাই তো? যেহেতু আয় আমি 100 টাকা ধরেছি, 90 টাকা ব্যয়, আর অঙ্কই বলেছিল 10% সঞ্চয় করে, তাই তো? তাহলে 90 টাকা নিশ্চয়ই ব্যয় করছে, তবেই তো দুটোকে যোগ করে 100 টাকা, তাই তো? এবার কি বলেছে যে তার আয় 10% কমালেও, মানে 90 টাকা, তাই তো? 10 যদি 10% কমাই 100 টাকা, তাহলে নিশ্চয়ই 90 টাকা হয়, তাই তো? কিন্তু সঞ্চয় একই থাকে, সঞ্চয়টা এই 10ই থাকবে, যেটা সঞ্চয় সেটা 10ই থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 80 টাকা, তাই তো? তাহলে এই দুটোকে যোগ করে কি আসছে, 90 টাকা আসছে না? এবার কি বলেছে, উত্তরটি যেটা চেয়েছে, বলেছে শতকরা খরচ কত কমবে। আমরা এই যে ব্যয়, ব্যয় মানেই তো খরচ, খরচ কত কমেছে, 10 কমেছে, তাই তো? 90 থেকে 80 হয়েছে, 10 কমেছে, কতই থেকে কমেছিল, 90 থেকে কমেছিল, তাই তো? ইন্টু 100, শতকরাই চেয়েছে, দুটো জিরো কেটে গেল, 9 দিয়ে যদি ভাগ করা হয় 9 11 99, 1/9, তাই তো? যেটা অপশান নম্বর এতে আছে। দেখো 17 নম্বর অঙ্ক কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত? আমি বলবো এটির উত্তরটি হবে অপশান সি। কি করে, এটি খাতা পেন ছাড়াই অঙ্কটি করা যায়। দেখো 20 আর 30 যদি যোগ করা হয় কত হয়, 50, আর এই দুটিকে 100 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 6, তাহলে 50 আর 6 56, তাই তো? কীভাবে হচ্ছে দেখো, সেই সেম সূত্র, প্রথমে 20% বৃদ্ধি, তারপরে 30% বৃদ্ধি, তাই তো? প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 20 ইন্টু 30/100, তাই তো? এই জিনিসটা তো মুখেও করা যায়, তাই তো? তাহলে এটা দুটো যোগ করলে 50, আর এটা 3 দুগুণে 6, তাহলে 50 আর 6 কত হবে, 56, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো 18 নম্বর অঙ্ক বলেছে, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে বৃদ্ধি বা হ্রাসের হার কত? তাহলে প্রথম 20% বৃদ্ধি, তারপরে 10% হ্রাস পেয়েছে,
তাই তো? তাহলে প্রথমে 20% বৃদ্ধি, তারপরে 10% হ্রাস, এবার প্লাসে মাইনাসের তারপরে সাইনটা বসবে, ঠিক আছে? এই দুটো সাইন গুণ করে এই সাইনটা বসবে। প্লাসে মাইনাস কি হয়? মাইনাস হয়। 20 গুণ 10, তাই তো? এই দুটোর গুণ বাই 100, ঠিক আছে? এই জিরো কাটছে, দুটো জিরো কেটে গেল। তাহলে এখানে 2 বেঁচে থাকছে, আর এখানে 10 থেকে যদি 20 বাদ দেওয়া হয়, এই 20 থেকে 10 বাদ দেওয়া হয়, তাহলে 10 প্লাস 10 থাকছে, আর মাইনাস 2 থাকছে এই ধারে, সমান সমান 8। 8 কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, তাই তো? তাহলে 8 বৃদ্ধি। দেখো আবার একটা সেম অঙ্ক পেয়ে গিয়েছে যে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40 এবং 10% হ্রাস পেলে মোট হ্রাসের হার কত? তাই 40 আর 10 কত হচ্ছে? 50, তাই তো? আর 50 থেকে 4 যদি বাদ দেওয়া হয়, এই দুটোকে যদি 100 দিয়ে ভাগ করা হয়, তাহলে দুটো জিরো কেটে যাবে। তাহলে 4 যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে বিয়োগ করতে হবে 4, তাহলে 4 বিয়োগ করলে উত্তর হবে 46%, তাই তো? দেখো কীভাবে হচ্ছে। প্রথমে 40% হ্রাস মাইনাস 10% হ্রাস, তাই তো? মাইনাসে মাইনাসে কী হচ্ছে? প্লাস 40 ইন্টু 10 বাই 100। দেখো দুটো জিরো কাটছে না, আর এই দুটোকে যোগ হবে, -50 হবে, তাই তো? আর এখানে কী হচ্ছে? +4 থাকছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে 4 মাইনাস হয়ে গেলে 46% মাইনাসে থাকছে, তাই তো? তাহলে এটা উত্তর। দেখো বন্ধুরা 20 নম্বর অঙ্ক বলেছে পরীক্ষায় 5 নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর পেয়েও 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত? তাই তো? তাহলে দেখো 36% ছিল, এটা ছিল 5 নম্বর, তাই তো? 36%টা 5 নম্বর ছিল, কিন্তু এখানে একজন 190 নম্বর পেয়েও 35 নম্বরের জন্য ফেল করলো। তাহলে নিশ্চয়ই 190 যোগ 35 জন্য ফেল করেছিল, তার 35 ওকে পেলে তবেই 5 নম্বরটা আসতো, তাই তো? তাহলে 5 নম্বরটা কত? 5, আর এখানে 12 2 হাত থাকলো 1 আর 2, 225। আর আমরা কত পেলাম? 5 নম্বর 225, কিন্তু এরা বলে দিয়েছিল 36%, তাহলে 36% সমানে 225, তাই তো? তাহলে 1% সমান কত হচ্ছে? কাটলে 9 দিয়ে কাটছি, 9 দিয়ে কাটলে হচ্ছে 4, আর এখানে 9 দিয়ে কাটলে 25, তাই তো? তাহলে 4%-এর মান যদি 25 হয়, 100%-এর মান কত হবে? এখানে 25 দিয়ে গুণ হবে, এখানেও 25 দিয়ে গুণ হলে 625, তাই তো? দেখো 4%-এর মান 25, আর এখানে 100%-এর মান আমাকে বের করতে হবে। তাহলে 100কে এটাকে 25 দিয়ে গুণ করতে হবে 4কে, তবেই 100 পাবো। এরা এখানেও 25 দিয়ে তাহলে গুণ করে 625 পাবো, যেটা অপশান নাম্বার এতে আছে, ঠিক আছে?